হ্যালো, শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা নাটক, মানে শ্রুতি নাটক উপস্থাপনা করতে। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের আধারে আমাদের শ্রুতি নাটক রাজদর্শন। শব্দগ্রহণ অয়ন পাল, লেখন অনিমেষ চন্দ্র, মানে লিখেছেন রবীন্দ্রনাথ, আমি শুধু ভূমিকাটি লিখেছি। ভাষ্য পাঠে অয়ন পাল, আর শব্দ সংযোজন, পরিকল্পনা ও নির্দেশনা সঞ্জীব পাল। শুরু হচ্ছে নাটক রাজদর্শন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অরূপ সাধনা উপলব্ধি আত্মচিন্তার ফসল রাজা। রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকে দেখিয়েছেন যে নিজের চিত্তকে দুঃখ তাপে পরিশুদ্ধ করার পরই কেবল রূপাধিক সৌন্দর্যকে উপলব্ধি করা যায়। রাজা, অরূপরতন এবং সাপমোচন এই প্রত্যক্ষ প্রেরণা বৌদ্ধজাত এবং মহাবস্তু অবদানের গল্প। একথা স্বয়ং রবীন্দ্রনাথ বলে গেছেন। এই নাটকে রানী সুদর্শনা বাহ্যিক রূপ ও সৌন্দর্যের মধ্যে সুন্দরের অতি অপরূপকে সন্ধান করছিলেন, যা বস্তুত তার মোহ, যা বিশেষ কোনো রূপ, স্থান ও দ্রব্যে নেই, তাকে রূপের মধ্যে সন্ধান করা ভ্রম। সেই ভ্রম ও মোহের ফলে রানী নিজের চতুর্দিকে তীব্র জ্বালাময় অগ্নিদহের সৃষ্টি করলেন। এই দাহে তার মিথ্যা অভিমান ও ভ্রান্ত মোহ যখন ভস্মীভূত হয়ে গেল, তখনই তার অভ্যন্তরীণ সত্যোপলব্ধি উজ্জ্বল দীপ্তিতে ভাস্য হয়ে উঠল। রানী সুদর্শনা তখন সেই অরূপ রূপকে চিনতে পারলেন। রবীন্দ্রনাথের ভাষায় এই রূপ হল ননির মতন কোমল, শিরিষ ফুলের মতন সুকুমার, কুল শূন্য সমুদ্রের মতন কালো, তারই তুফানের উপরে সন্ধ্যার রক্তিমা। আলো, আলো কই? এই ঘরে কি একদিনও আলো জ্বলবে না? আস্তে আস্তে। আলো, আলো কই? এই ঘরে কি একদিনও আলো জ্বলবে না? রানীমা, তোমার ঘরে ঘরেই তো আলো জ্বলছে। তার থেকে সরে আসবার জন্য কি একটা ঘরেও অন্ধকার রাখবে না? কোথাও অন্ধকার কেন থাকবে? তাহলে যে আলোও চিনবে না, অন্ধকারও চিনবে না। তুই যেমনই অন্ধকার ঘরের দাসী, তেমনি তোর অন্ধকারের মতো কথা, কোনো অর্থই বোঝা যায় না। আচ্ছা বলতো, এই ঘরটা আছে কোথায়? কোথা দিয়ে এখানে আসি, কোথা দিয়ে বেরোই, প্রতিদিনই ধাঁধা লাগে। এ ঘর মাটির আবরণ ভেদ করে পৃথিবীর বুকের মাঝখানে তৈরি। তোমার জন্যই তো রাজা বিশেষ করে করেছেন। তার ঘরের অভাব কি ছিল যে অন্ধকার ঘরটা বিশেষ করে করেছেন? আলোর ঘরে তো সকলেরই আনাগোনা, আর এই অন্ধকার ঘরে একলা কেবল তোমার সঙ্গে মিলন। না না, আমি আলো চাই। আলোর জন্যে অস্থির হয়ে আছি। সুরম বাবা, তোকে আমি আমার গলার হার দেব যদি এখানে একদিন আলো আনতে পারিস। আমার সাধ্য কি মা? যেখানে তিনি অন্ধকার রাখেন সেখানে আমি আলো চাইব। এত ভক্তি তোর, অথচ শুনেছি
সে কি সত্যি? সত্যি। বাবা জুয়ো খেলতো। রাজ্যের যত যুবক আমাদের ঘরে জুটত, মদ খেত আর জুয়ো খেলতো। আর তুই কি করতিস? আমি তো নষ্ট হবার পথেই গিয়েছিলাম। বাবা ইচ্ছে করে আমাকে সে পথে নাশ করিয়েছিলেন। আমার মা ছিল না। রাজা যখন তোর বাবাকে নির্বাসিত করে দিলেন তখন তোর রাগ হয়নি? খুব রাগ হয়েছিল। ইচ্ছে হয়েছিল কেউ যদি রাজাকে মেরে ফেলে তো বেশ হয়। রাজা তোর বাবার কাছ থেকে ছাড়িয়ে এনে কোথায় রাখলেন? কোথায় রাখলেন কে জানে, কিন্তু কি কষ্ট গেছে। আমাকে যেন ছুঁচ ফোটাতো, আগুনে পোড়াতো। সেই রাজার পরে তোর এত ভক্তি হলো কি করে? কি জানি মা, এত অটল, এত কঠোর বলে, এত নির্ভর, এত ভরসা। নইলে আমার মতো নষ্ট পেয়ে আশ্রয় পেত কেমন করে মা? আচ্ছা সুরঙ্গমা, সত্যি করে বলতো আমার রাজাকে দেখতে কেমন? আমি একদিনও তাকে চোখে দেখলাম না। অন্ধকারেই তিনি আমার কাছে আসে, অন্ধকারেই যান। কত লোকে জিজ্ঞাসা করি, কেউ না স্পষ্ট করে জবাব দেয় না। সবাই যেন কি একটা লুকিয়ে রাখে। আমি সত্যি বলছি মা, ভালো করে বলতে পারবো না। তিনি কি সুন্দর? না না না, লোকে যাকে সুন্দর বলে তিনি তা নন। বলিস কি? সুন্দর নন? না না না, সুন্দর বললে তাকে ছোট করে বলা হবে। তো সব কথাই একরকম, কিচ্ছু বোঝা যায় না। কি করবো মা, সব কথা যে বোঝানো যায় না। সুন্দর নয়? সুন্দর নয় বলেই এমন অদ্ভুত, এমন আশ্চর্য। যখন বাবার কাছ থেকে কেড়ে আমাকে তার কাছে নিয়ে গেল, তখন সে ভয়ানক দেখলুম। তখন আমার এত রাগ তার উপর। তারপরে এখন এমন হয়েছে যে যখন সকালবেলায় তাকে প্রণাম করি, তখন কেবল তার পায়ের তলার মাটির দিকে তাকাই। আমার মনে হয় এই আমার ঢের, আমার জীবন সার্থক হয়ে গেছে। তোর সব কথা বুঝতে পারিনি, তবু শুনতে বেশ ভালো লাগে। কিন্তু যাই বলিস, তাকে দেখবই। ওই যে মা, একটা হাওয়া আসছে। হাওয়া? কোথায় হাওয়া? ওই যে, গন্ধ পাচ্ছ না? না, কই গন্ধ পাচ্ছি না তো। ওই যে বড় দরজাটা খুলছে, তিনি আসছেন, ভিতরে আসছেন। তুই কেমন করে টের পাস? আমি তার অন্ধকার ঘরে আসি কিনা তাই একটা বোধ জন্মে গেছে। আমার বোঝবার জন্য আর কিছুই থাকবার দরকার হয় না। আমার যদি তোর মতো হয় তাহলে যে বেঁচে যায়। হবে মা, হবে। তোমার এই যে দেখবো দেখবো ভাব, সেটা ছেড়ে গেলেই হবে। দাসী হয়ে তোর এত সহজে হলো কি করে? রানী হয়ে আমার হয় না কেন? আমি যে দাসী, সেই জন্যই এত সহজ হলো। আমাকে যেদিন তিনি অন্ধকার ঘরের ভার দিয়ে বললেন, সুরঙ্গমা, এই ঘরটা প্রতিদিন তুমি প্রস্তুত করে রেখো, এই তোমার কাজ। তখন আমি তাহার আজ্ঞা মাথায় করে নিলুম। আমি মনে মনেও বলিনি, যারা তোমার আলোর ঘরে আলো জ্বালে তাদের কাজটি আমাকে দাও। তাই যে কাজটি নিলুম তার শক্তি আপনি জেগে উঠল, কোনো বাধা পেল না। ওই যে তিনি আসছেন, ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন। প্রভু, খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়ে। দাও সাড়া দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়ে। খোলো
কিছুই ভালো করে দেখতে পাইনি। কোথায় দরজা কে জানে। তুই এখানকার সব জানিস, লক্ষ্মীটি তুই আমার হয়ে খুলে দে। আচ্ছা মা। প্রণাম প্রভু, আমি আসি, কোনো প্রয়োজন হলে ডাকবেন। এসো। তুমি আমাকে আলোয় দেখা দিচ্ছ না কেন? আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমাকে দেখতে চাও? এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? সবাই তোমাকে দেখতে পায়, আমি রানী হয়ে দেখতে পাবো না? কে বলবে দেখতে পায়? যারা বোকা তারা মনে করে দেখতে পাচ্ছি। তা গো, আমাকে দেখা দিতেই হবে। সহ্য করতে পারবে না, কষ্ট হবে। সহ্য হবে না? তুমি বলো কি? তুমি যে কত সুন্দর, কত আশ্চর্য, তাই অন্ধকারে বুঝতে পারি, আর আলোতে বুঝতে পারবো না। কি বুঝতে পারো? সে তো একরকম নয়। নববর্ষার দিনে জল ভরা মেঘে আকাশের শেষ প্রান্তে বনের রেখা যখন নিবিড় হয়ে ওঠে, তখন ভাবি আমার রাজার রূপটি বুঝি এইরকম। আবার শরৎকালে আকাশের পর্দা যখন দূরে উড়ে চলে যায়, তখন মনে হয় তুমি স্নান করে তোমার শ্বেতালি বনের পথ দিয়ে চলেছ, আমি তোমার পথিক বন্ধু। আর বসন্তকালে এই যে সমস্ত বন রঙে রঙিন, এখন আমি তোমাকে দেখতে পাই। আমি কুন্ত, হাতে অঙ্গন, গায়ে বাসন্তী রঙের উত্তরীয়, হাতে অসুরের মঞ্জরি। এত বিচিত্র রূপ দেখেছ, তবে সব বাদ দিয়ে কেবল একটি বিশেষ মূর্তি কেন দেখতে চাইছ? সেটা যদি তোমার মনের মতো না হয়। কেন হবে না? মন যদি তার মতো হয়, তবেই তো সে মনের মতো হবে। আচ্ছা, এই অন্ধকারের মধ্যে তুমি আমাকে দেখতে পাও? পাই বই কি? কি দেখতে পাও? দেখতে পাই যেন অনন্ত আকাশের অন্ধকার আমার আনন্দের টানে ঘুরতে ঘুরতে কত নক্ষত্রের আলো টেনে নিয়ে এসে একটি জায়গায় রূপ ধরে দাঁড়িয়েছে। তার মধ্যে কত যুগের ধ্যান, কত আকাশের আবেগ, কত ঋতুর উপহার। বলো বলো, এমনি করে বলো। আমার কাছে তোমার কথা গানের মতো ভেসে আসছে, কিন্তু আমি তোমাকে আলোর মাঝে দেখতে চাই। আচ্ছা দেখো, কিন্তু তোমাকে নিজে চিনে নিতে হবে, কেউ তোমাকে বলে দেবে না। আমি চিনে নেব, ভিড়ের মাঝে ঠিক চিনে নেব, কিছুতেই ভুল হবে না। আজ বসন্ত পূর্ণিমার উৎসবে তুমি তোমার প্রাসাদের শিখরের উপর দাঁড়িয়েও, আমি থাকবো বাগানে আরো অনেক লোকের মাঝে। আমাকে দেখবার চেষ্টা করো। কোথায়? কোন বাগানে? দক্ষিণের কুঞ্জ বনে। আচ্ছা, তাই হবে, তাই হবে। তোমার চপল মনের
আরে ও মশাই, শুনছে? কি হলো? শুনলাম আজ কোথায় উৎসব হচ্ছে দক্ষিণের কুঞ্জবনে। কোন দিক দিয়ে যাবো একটু রাস্তাটা বলে দিই। আমরা এদেশে নতুন কিনা। যে দিক দিয়ে খুশি চলে যায়, সব রাস্তায় এক। বলে দেখো, তা আবার হয় নাকি? আমাদের দেশে এরকমই, কোনো গলি গুজি নেই, বাঁকা চোরা গোলক ধাঁধা নেই, সব রাস্তাই সামনের দিকে চলেছে। হাঁটতে থাকো, ঠিক পৌঁছে যাবে। ও মা, তা আবার হয় নাকি? যা দেশে যা নিয়ম। অদ্ভুত দেশ তো ভাই তোমাদের, কোথাও এমন দেখিনি বাবা। সব রাস্তায় একই দিকে যায়। শুধু তাই কি, আমাদের দেশে সবাই সব দিকে যেতে পারে, কেউ কাউকে ঠেকায় না, বাধা দেয় না। সে আবার কি? সেই তো মজা। আমাদের রাজা এই রকমই ব্যবস্থা করে দিয়েছে। আরে আরে ওই তো ঠাকুরদা আসছে। চলো চলো, পা চালিয়ে চলো ভাই, উৎসব শুরু হয়ে গেল যে। ওরে ওরে দক্ষিণ হাওয়ার সঙ্গে সমানে বাংলা দিতে হবে, হার মানলে চলবে না। আজ সব রাস্তায় গানে গানে ভাসিয়ে দিয়ে যাবো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। বিনায় গোলায় গোলা। আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। নব শ্যামল শুভন রাতে, এসো বকুল বিছানো পথে। নব শ্যামল শুভন রাতে, এসো বকুল বিছানো পথে। এসো বাজার ব্যাকুল বেণু, মেঘে পিয়ার ফুলের রেণু। এসো হে, এসো হে, এসো হে। আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। ওরে চল চল, এক জায়গায় থেমে থাকলে চলবে কেন? আচ্ছা ঠাকুরদা, আজ উৎসবের দিনে রাজাকে দেখতে পাবো? এতদিন তার দেশে বাস করছি, অথচ একদিনও তার মুখ দর্শনই হলো না। যাই বলো ঠাকুরদা, এটা কিন্তু তার বড় ফাঁকি। কত ভিনদেশি লোক এসেছে, তারা বলা বলি করছে যে। তা শুনি কি বলছে তারা। বলছে এদেশে নাকি রাজাই নেই। খালি সেই তো মজা রে। আমাদের রাজা তো অন্য দেশের রাজাদের মতো আত্মপ্রচার করে নিজে ঢাক পিটিয়ে জানান দিয়ে বেড়ায় না। তিনি থাকেন আমাদের সবার মধ্যে। দেখছিস না এদেশে আমরা সবাই কেমন এক হয়ে আছি। তিনি তো আমাদের সবাইকে এক করে রেখেছে। রাজা প্রজার মধ্যে কোনো ভেদই রাখেননি। সত্যি ঠাকুরদা, এইভাবে তো কখনো ভেবে দেখিনি। ঠিক, আমাদের রাজা নিজের জায়গা জুড়ে থাকে না। বড় জায়গা ছেড়ে দিয়ে আমাদের সবাইকে একেবারে রাজা করে দিয়েছে। আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি
দেরি করিস না। কি আজব দেশ রে ভাই, রাজ্য আছে রাজা নেই। না না, আছে, কিন্তু কেউ তাকে দেখেনি। রাজা আসছে, রাজা আসছে, রাজা আসছে। কোথাকার রাজা? আমাদের দেশের রাজা। কিন্তু তিনি তো কখনো সরে যাও, সরে যাও, সরে যাও। আমাদের রাজা তো এইভাবে লোক দেখিয়ে পাই খাকিয়ে কখনো বেরোন না। দূর হটো, দূর হটো, দূর হটো। এই রাজা দেখা দেবে? নিজে উৎসব করবে। ওই যে আসছেন রাজা, সত্যি নাকি ভাই? ওই যে নিশান উঠছে, কিংসু ফুল আঁকা। ও লাল টুকটুকে রাজার মতো চেহারা বটে। যেন মনির পুতুল। ঠিক বিশ্বাস হয় না, এই সময় ঠাকুরদা থাকলে বড় ভালো হতো। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এই তাড়াতাড়ি চল, এই ভিড়ে মিশে গেলে আর মহারাজের চোখে পড়বো না। চল চল। কোথায়? আরে এই মাত্র এই পথ দিয়ে গেল। তুই দেখেছিস আমাদের রাজা? তা তো হওয়ার নয়। আমি কি চাই রাজাকে কোনোদিন দেখেছি নাকি? তবে সঙ্গে অনেক লোক, পাইপ, বরকন্দাজ। এখানে একটু সন্দেহ, রাজা তো ওইভাবে চলে না। সবাই বলছে এই উৎসবে রাজা বেরিয়েছে। বেরিয়েছে তো, কিন্তু তিনি সবার সঙ্গে মিশে থাকেন, তা করা যায় না। চল গিয়ে দেখি। আমি অবন্তীরাজ, এদেশের এই উৎসবে আমন্ত্রিত, কিন্তু অভ্যর্থনা জানাতে রাজা নিজে একবার দেখা দিতে আসতে পারলেন না। কি অভদ্রতা! আমি কৌশল রাজ। রাজা তো দেখা করতে এলেনই না, উপরন্তু আমাদের জন্য কোনো আলাদা ব্যবস্থাই রাখা হয়নি। ঠিক কহিলে কষাল রাজ, কলিঙ্গ হইতে আমন্ত্রিত হয়ে আসে এদেশের চাষাভূষ লোক সাথে উৎসব করিতে হবে জানিলে এমন আমন্ত্রণ গ্রহণ করিতাম না। আপনি কিছু কহু না কেন কাঞ্চি রাজা? এসব জেনেই এখানে এসেছি কলিঙ্গরাজ। মানে এদেশের রাজার কোনো পাত্তা নেই, কেউ তাকে কখনো দেখেনি। আদৌ আছে না ফাহতা কেউ জানে না। তাহলে আমাদের আমন্ত্রণ করার অর্থ অপমান, ঘোর অপমান। অপমান ভাবলে অপমান, সুযোগ ভাবলে সুযোগ। সুযোগ? যে দেশের রাজাকে দেখা যায় না সে দেশের রানীকে জয় করা। কি? রানী সুদর্শনা, শুনেছি তিনি রূপসী, তাকে বাবার এই তো সুবর্ণ সুযোগ। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এই রাজা আসছেন? রাজা? কোথাকার রাজা? আমাদের দেশের রাজা। তোমাদের দেশের রাজা? তিনি আজ নিজে উৎসব করবেন। একটা সন্দেহ হচ্ছে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। রাজগণ স্বাগত। এখানে আপনাদের অভ্যর্থনার কোনো ত্রুটি হয়নি তো? না না না, ত্রুটি এমন কিছুই না, আর যেটুকু বাকি ছিল সেটা আপনার দর্শনে পূর্ণ হয়েছে। ভালো ভালো, আমি কুঞ্জবনে প্রবেশ করব। আর যদি কোনো প্রার্থনা থাকে? একটা প্রার্থনা আছে, বলুন। তবে আপনার অনুচরদের সামনে বলতে কিঞ্চিত দ্বিধা হচ্ছে। তোমরা বাইরে যাও। এবারে বলুন কাঞ্চিরাজ। আপনাকে দেখাচ্ছে দারুণ, তাই আবরণগুলি তো নকল, তাই না রাজা? কি? আপনার স্পর্ধাতকর নয়? আপনি জানেন আমি কে? তুমি আর যেই হও, এই দেশের রাজা নও, সেটা তোমার ধরন দেখেই বুঝেছি। কি করছেন? ছেড়ে দিন।
লাগছে, ছেড়ে দিন। ছেড়ে দি, ছেড়ে দি। আহ! রাজা সাজার সময় মনে ছিল না, এখন ছেড়ে দে। লাগছে। রাজা হয়েছ, প্রতিরোধ করো। দেশ শুধু সবাইকে বোকা বানিয়েছে, আজকে পারবে না। বল তুই কে? বল, বল, বলে এক্ষুনি তোকে। বল তুই কে? বল, বল, বল। বলছি আমাকে ছেড়ে দিন। আপনারা ঠিকই ধরেছেন, আমি রাজা নই, আমার নাম সুবর্ণ। বন্ধুটাকে ভালো করেছিলে। আমাকে ক্ষমা করে দিন, কাউকে দয়া করে বলবেন না। ব্যাপারটা জানাজানি হবার আগে আমাকে অনুমতি দিন, আমি এখান থেকে পালিয়ে বাঁচি। না 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 না, পালাতে তো তুমি পারবে না বাচ্চা। নাক্ষর দিচ্ছি, এ ভুল আর কখনো হবে না। নাক্ষর চাই না। রাজা যখন একবার সেজেছ, আর এই দেশের মূর্খ লোকগুলো যখন তোমাকে রাজা বলে মেনেই নিয়েছে, তখন তোমাকে আমাদের হয়ে কাজ করতে হবে। কি করতে হবে বলুন? শোনো, আমাদের কাছে তুমি এখন এদেশের রাজা। তা দলবল কিছু আছে নাকি সঙ্গে? আছে, ওই রাস্তার লোকে যে দেখছে আমার পিছনে ছুটে আসছে। শুরুতে যখন আমার দল বেশি ছিল না, তখন সবাই আমাকে সন্দেহ করছিল, কিন্তু লোক যত বেড়ে গেল, সবার সন্দেহ দূর হতে লাগলো। এখন ভিড়ের লোক নিজেদের ভিড় দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছে, আমাকে কোনো কষ্ট পেতে হচ্ছে না। সাবাস! আপাতত তাহলে কুঞ্জবনের ভিতরেই যাও আর উৎসবে অংশগ্রহণ করো। আর তারপর তারপর আমাদের নির্দেশের অপেক্ষা করো। অমান্য করেছ কি, তার ফল ভালো হবে না। এতদিনের অপেক্ষার অবসান হবে আজ। হয়তো হয়তো আমার রাজা, পতাকায় কিংশুক ফুল। আহা, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। প্রাসাদের শিখর থেকে রাজাকে বেশ দেখা যাচ্ছে। আমি ঠিক চিনে নিয়েছি। এবার কেমন? বলেছিলে চিনতে পারবো না, কিন্তু ধরা পড়ে গেছো।